নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি মিষ্টি মিষ্টি তালের বড়া। বন্ধুরা, তালের বড়া আপনারা সকলেই বাড়িতে করে খান, আর আমি কিভাবে করছি ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর কিভাবে তাল আমরা বাড়িতে সহজেই ছাড়িয়ে নেব আপনারা সেই ভিডিওটাও দেখতে পাবেন। তো প্রথমে দেখুন, একটা তাল নিয়েছি। তালটাকে এবার সুন্দর করে কিন্তু খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আমি কিন্তু খুব সহজেই দেখুন তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে তালের আটিগুলিকে আলাদা করে নিতে হবে। আর এখানে দেখুন আটি দুটো হয়েছে। এবার তালটা কিন্তু খুব সুন্দর, দুইটা আটি হয়েছে। এবার একটা ঝাঁঝরি থালাতে নিয়ে নিচ্ছি। এরকম ঝাঁঝরি থালা যদি না থাকে আপনারা যে কোনো পদ্ধতিতে আপনাদের বাড়িতে যেভাবে তাল ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু এভাবে ঝাঁঝরি কোনো বলের মধ্যে নিয়ে করলে তাড়াতাড়ি হয়। আর দেখুন কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে করে ঘষে ঘষে কিন্তু তালটাকে নিয়ে নেব। আর অল্প অল্প জল দিতে হবে, আর অল্প অল্প করে এইভাবে ঘষতে ঘষতে দেখবেন সুন্দর তালটা আপনার বেরিয়ে যাবে রসটা। দেখুন, দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর তালটা পড়ে যাচ্ছে নিচ দিয়ে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা তাল থেকে রসটা বের করে নিতে পারেন, একদম সহজ। এভাবে একটু হাত দিয়ে কষলে একটু নরম করে নেবেন, তারপর ঘষা দেবেন। এভাবে ঘষে ঘষে কিন্তু তালটা আমি নিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যখন তালটা আমরা নিয়ে নেব, তারপর একটা ছাঁকনিতে আমি তুলে রেখে দেব তালটাকে। আর তালের মধ্যে যে তিতো তিতো জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন, আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তালে থেকে জলটা কিন্তু একেবারে বেরিয়ে গেছে। তো দেখুন, এবার আমি ওই চাটনিটার মধ্যেই ভালো করে তালটাকে ভালো করে চেলে নেব। তালের মধ্যে কিন্তু প্রচুর আঁশ থাকে, তো এভাবে যদি চেলে তালটা রান্না করেন তাহলে কিন্তু তালের বড়ার মধ্যে আঁশ টাশ কিচ্ছু পড়বে না, পেটেরও সমস্যা হবে না। আর এভাবে নিচ দিয়ে দেখুন তালটা কিন্তু ছেঁকে ছেঁকে পড়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু তালটাকে পিঠা বানানোর আগে এভাবে কিন্তু চেলে নিতে হয়। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকবেন। দেখুন সমস্ত আঁশটা কিন্তু আটকে গেছে। আর দেখুন কত সুন্দর তালটাকে আমি চেলে নিলাম। তো বন্ধুরা, খুব সহজ তালের বড়া তৈরি করা, কোনো কঠিন ব্যাপার না। আপনারাও বাড়িতে তৈরি করুন, ঝটপট বাড়িতে তৈরি করে খান। এবার আমি নিয়েছি এখানে সুজি নিয়েছি আমি 200 গ্রাম। গরম জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো, এতে করে তাড়াতাড়ি সুজিটা নরম হয়ে যাবে। একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ওই তালের মধ্যে মিশিয়ে দেব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আর আপনারা কিন্তু পরিমাণ মতো পিঠা বাড়িতে করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি কিন্তু মিষ্টি মিষ্টি পিঠা খেতে পছন্দ করি, তার জন্য চিনিটা একটু বেশি করে দিলাম। সুজিটা দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু একটু অল্প পরিমাণে লবণ দিতে হয়, তার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ কিন্তু কষলিয়ে মিশিয়ে দেব। বন্ধুরা দেখুন, আপনারা চাইলে কিন্তু একটা হ্যান্ডউইচ দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু হাত দিয়েই করছি, পিঠা কিন্তু হাত দিয়ে করলে ভালো হয়। তো এবার দেখুন, হাত দিয়ে ভালো করে মেখে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেব সুন্দর করে, যেন খুব সুন্দর মিশে যায় সমস্ত উপকরণ। আর পিঠার ব্যাটার যত আপনি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, পিঠাটাও কিন্তু তত সফট এবং সুন্দর হয়। এভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আর চিনিটা একেবারে গুলে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, তাল আর চিনি মিলেই এরকম হয়েছে। তো এবার দেখুন, এইভাবে দিয়ে দেখব ব্যাটারটা কীরকম হয়েছে। তো আমি এরকম রেখে কিন্তু এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে ঠিকঠাক গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এত বেশি হাইও না, এত লোতেও না, মিডিয়াম একটা গরম করে নিয়েছি। তারপর কিন্তু পিঠাগুলি ছেড়ে দেব একটা একটা করে। দেখুন কত সুন্দর গোল গোল করে পড়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আমি সমস্ত পিঠাগুলি তৈরি করে নেব বন্ধুরা। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন,
ভিডিও কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা কী রকম রেসিপি দেখতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে জানাতে পারেন, আমিও অবশ্যই চেষ্টা করব। বন্ধুরা, যখন এভাবে পিঠেগুলি দিয়ে একটু সময় অপেক্ষা করবেন, তারপর দেখবেন পিঠেগুলি সবগুলি দেখবেন উপরে ভেসে গেছে। তারপর কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে দিয়ে উলট পালট করে দেবেন, একটু ঘুরিয়ে কাড়িয়ে দেবেন যাতে এপিঠ এপিঠ সব দিকে কিন্তু হয়ে যায়। এভাবে একটু সময় অপেক্ষা করে লাল লাল করে ভেজে কিন্তু পিঠেগুলি আমি তুলে নেব। এবার তৈরি হয়ে গেল লাল লাল তালের বড়া। বন্ধুরা, তালের পিঠা বা বড়া যাই বলেন, এবার কিন্তু এরকম কালার করেই আমি ভেজেছি। আপনারা কিন্তু আরেকটু কম লাল করেও ভেজতে পারেন। এবার দেখুন আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি আগে থেকে। টিস্যু পেপারের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। এভাবে টিস্যু পেপারের মধ্যে ঢাললে এক্সট্রা যে তেলটা থাকে পিঠার মধ্যে সবগুলি কিন্তু লেগে যাবে তেলটা। ওইভাবে কিন্তু আমি সেমভাবে বাকিগুলিকেও তৈরি করে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর কিন্তু বড়া হয়ে যাবে। একটু দিয়ে তারপর অপেক্ষা করবেন, দেখবেন পিঠাগুলি সবগুলি একটা একটা করে দিয়ে অপেক্ষা করবেন। এভাবে কিন্তু সমস্ত পিঠাগুলি আমি তৈরি করে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।